রানা প্লাজার মালিক সোহেল রানাকে 6 মাসের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছেন এবং কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না সেই মর্মে রুল ইস্যু করেছেন। এই মামলার প্রেক্ষাপটটি হচ্ছে 2013 সনে ঢাকার অদূরের সাভারে একটি গার্মেন্টস শিল্প কারখানা ধসে গিয়ে, রানা প্লাজা নামে বিল্ডিংটি ধসে গিয়ে 1135 জন শ্রমিক নিহত হয়েছিল। হাজার হাজার মানুষ এখানে কর্মরত ছিল, অনেকে শত শত লোক সারা জীবনের জন্য মৃত্যুবরণ করেছিল। একটি সেন্সেশনাল কেস, যে কেসটি আমাদের বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে পূর্ণ করেছে। বিশেষ করে পোশাক সেক্টরে আমাদের একটা বিরাট ধস নেমে এসেছিল, আমাদের বহির্বিশ্বে এখানে বিনিয়োগ কমে গিয়েছিল, যার জন্য রানা প্লাজা মামলাটি একটি আলোচিত মামলা এবং গুরুত্বের দিক দিয়েও এই মামলাটি জামিনে বিরোধিতা করেনি আমরা এই মামলা সোহেল রানার জামিনের তীব্র আপত্তি করেছি, তীব্র বিরোধিতা করেছি এবং সোহেল রানার জামিন কোনো ক্রমে দেওয়া উচিত হবে না বলেছি। তার বিপক্ষে যেগুলো আছে, যেমন সাক্ষী চলমান 93 জন সাক্ষী হয়ে গিয়েছে, অন্য স্বীকারক 3 জন আসামির স্বীকারোক্তি আছে, সেখানে এই সমস্ত দায় এই সোহেল রানার উপরে আসছে। এই সমস্ত বিষয়ে আমরা উচ্চ আদালতকে বলেছি, আদালত মনে করেছেন তার জামিন মঞ্জুর করেছেন। জামিনের এগেনস্টে আপনারা চেম্বার আদালত যাবেন কিনা? আমরা এই জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে ফাইল করব।